নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো ফুলকপি ভাপা করে। তাহলে চলে দেখাই। প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে দেখাবো। ফুলকপির টুকরোগুলোকে আরও ছোট ছোট করে কেটে নেব। দেখো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেব। এই জলেই আমি ফুলকপিগুলি দিয়ে সিদ্ধ করে নেব। ফুলকপিতে 1 চামচ নুন দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। ফুলকপিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপিগুলি একটা বাটিতে তুলে ঠান্ডা করতে রেখে দেব। এখন আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি 2 চামচ পোস্ত নিয়ে নেব, আর একটা বাটিতে 1 চামচ সাদা শস্য নিয়ে নেব, আর 1/2 চামচ কালো শস্য নিয়ে নেব, আর 2টো কাঁচা লঙ্কা পোস্তের বাটিতে নিয়ে নেব। এখন পোস্ত আর লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় আমি মশলাটা বেটে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা শিলনোড়ায় বাটলে খুব মিহি হয় এবং তরকারিতে দিলে তরকারি খুব টেস্টি হয়। মশলাতে একটু জল লাগবে, একটু জল দিয়ে দিলাম। পোস্ত আর লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। এবার কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব। সর্ষেটা মিহি করে বেটে নিয়েছি, এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নেব। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা টমেটো নিয়েছি, আমি অর্ধেকটা কেটে নেব, কারণ আমার অর্ধেকটাই লাগবে। টমেটোর বীজটা ফেলে দেব। এখন টমেটোটা কুচি করে নেব। টমেটোটা কুচি করে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এখন একটা স্টিলের টিফিন ক্যারি নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা,
পোস্ত বাটা, টক দই, টমেটো কুচি, কিছুটা সরষের তেল দিয়ে দেবো, এক চামচ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখন সব মশলা মাখার মধ্যে ফুলকপিটা দিয়ে মেখে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ফুলকপিটা মাখা হয়ে গেছে, এখন সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। এখন উপর থেকে সামান্য সরষের তেল ছড়িয়ে দেবো। এখন গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দেবো। পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। টিফিন কারিটা ঢাকনা দিয়ে ভালো করে আটকে পাত্রের মধ্যে বসিয়ে দেবো ভাপানোর জন্য। পাত্রটাকে এখন ঢাকনা দিয়ে আটকে দেব। কম আঁচে 25 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব টিফিন কারিটা ঠান্ডা হওয়ার জন্য। এখন টিফিন কারিটা ঠান্ডা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকপি ভাপাটা হয়ে গেছে, এখন কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। ফুলকপি ভাপার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। এরকম অনেক রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখার জন্য। তোমাদের ধন্যবাদ।